আচ্ছা এটা কি মাছ তোমরা কমেন্টে বলো দেখি বন্ধুরা। আসলে আমি যখন এই মাছটা রান্না করছিলাম তখন নামটা মনে ছিল, বাট যখন ভিডিওটা এডিট করি তখন আর এই মাছটার নাম মনে ছিল না। তাই তোমরা প্লিজ কমেন্টে বলে যাও যে এটা কি মাছ হতে পারে। যেহেতু এখানে আমার মাছের নামটা মনে নেই তাই আমি এখানে বলছি চুনো মাছ। তো আজকের আমাদের বাড়িতে রান্না হবে পালং শাক দিয়ে চুনো মাছের চচ্চড়ি। তাই জন্য এখানে পালং শাক, ধনে পাতা, পেঁয়াজ, টমেটো সমস্ত জিনিস নিয়ে নিলাম। আর বেশি করে নিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। আর যেহেতু আমি এখানে জাদু জানি তাই জাদুর সাহায্যে মশলাগুলো সমস্ত কেটে নিব। ইয়া তো রান্নার মশলা কাটা কমপ্লিট। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, তাই ভাতটাকে নিয়ে ফ্যান ঝরাতে বসিয়ে দিলাম। আর এদিকে আমি আমার দাদাকে বলছিলাম যে তুই পালং শাক আর আলুগুলো কেটে দে। ও বললো ঠিক আছে তুই আদা রসুন গুলো বেটে নে, আমি এদিকে পালং শাক আর আলুগুলো কেটে দিচ্ছি। তাই জন্য করে ও এখানে পালং শাক আর আলুগুলো কাটতে বসে পড়েছে। আর বন্ধুরা তোমরা অনেকেই কমেন্টে বলো যে প্রতিমাদি তোমার দাদাকে আমার খুব ভালো লাগে এবং তোমাদের ভাই বোনের সম্পর্কটা খুবই ভালো এবং তোমার দাদা তোমার কত কাজ করে দেয়, রান্না বান্নার জোগাড়ও করে দেয়। হ্যাঁ এটা সত্যি, আমার দাদাও যেমন রান্না বান্নার জোগাড় করে দেয়, আমার বাবাও তেমন রান্না বান্নার আমার জোগাড় করে দেয়। আমরা যখন বাড়িতে 4 জন ফ্যামিলি এক জায়গায় থাকি, যখন আমাদের বাড়িতে রান্না হয় বা অন্য কোনো কাজ হয় তখন আমরা সমস্ত কাজ হাতে নাতে সবাই মিলে করে নিই। আর এটাই হচ্ছে একটা সুন্দর ফ্যামিলি। তো যাই হোক কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল, হলুদ, লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো। আর এই চুনো মাছটা কেমন যেন কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছিল, তাই জন্য করে একটু বেশি করে মাছের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ বাদে মাছটা ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে থেকে তুলে নিয়েছি। তো মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেলে ওই কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর সেই তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে এবং কাঁচা লঙ্কা আর কেটে রাখা আগে থেকে পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ লাল করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আদা রসুন গুলো দিয়ে দেবো। তারপরে আদা রসুন বাটাগুলো ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো। আর এখানে টমেটোটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হালকা করে লবণ। আর তারপরে ওর মধ্যে দেবো কেটে রাখা পালং শাক আর আলুগুলো। তারপরে এখানে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো আর লাস্টে দিয়েছিলাম একটু ঝালের গুঁড়ো। ঝাল, হলুদ, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু সেদ্ধ করে ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে কষিয়ে লাভিয়ে নিলে হয়ে যাবে চুনো মাছের চচ্চড়ি। তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে চুনো মাছের চচ্চড়িটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা বন্ধুরা।